শাহজালালকে অত্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك বন্দরে এমন কোন জীব নাই, এমন কোন মাখলুক নাই রে যাহার একজন হেফাজতকারী নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বন্দরে আজকে আমি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার মানুষের স্লোগান দিতে শুনে মানুষকে খোদা মানতেছ। আরে আল্লাহর বাচ্চা, মানুষের কাছে চাও, মানুষ তোমার জিতে পারবে না। বন্দারে ওয়াবাদিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। করে কান্না সুবহানাল্লাহ। বন্দারে এমন কোন জীব নাই, এমন কোন মাখলুক নাই বন্দা বন্দী, এই পৃথিবীতে এমন কোন জানোয়ার নাই, এমন কোন চতুষ্পদ জানোয়ার নাই রে, এমন কোন মাখলুক নাই রে যাহার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে নাই। করে কন্যা সুবহানাল্লাহ। হেফাজতের মালিককে, বাঁচাবার মালিককে, ইজ্জতের মালিককে। কত ইজ্জু মান তাশা, কত জিল্লু মান তাশা, বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দিতে পারে কে? ধরে কোন বেইজ্জতি করতে পারে কে? দুনিয়াবাসী ইজ্জতের জন্য মানুষের কাছে দৌড়াও। বন্ধুরে মানুষ তোমাকে ইজ্জত দিতে পারবে না। বন্ধুরে ফুলের মালা গলায় দিতে হবে, আবার পুলিশের ফুলের লাঠিতে রাস্তার মধ্যে গইলে কথা কয় না, কথা কয় না। এই ক্ষমতা কার? আরো জোরে কম। সেলুটের পর সেলুট রাস্তার মধ্যে পুলিশ আর মিডিয়ারে খালি সেলুট মারে, সেই পাও দিয়া সেলুট মারছে, ওই পাও দিয়া লাঠি ছোট রাস্তায় গড়াগড়ি চালাই দিচ্ছে। কথা বল না কেন? ক্ষমতা কার? ওই আল্লাহ আছে না নাই? বাস্তব কিছু আজ আপনাদের কাছে শোনা যায়। আল্লাহ পাক কেমন আল্লাহ? কষ্ট হবে না তো? আল্লাহর কোরআন কেমন কোরআন? আল্লাহ বলেছেন ইজ্জতের মালিক, বেইজ্জত করার মালিক, বাঁচাবার মালিক, মারার মালিক, সব ক্ষমতা কার? এটা মুসলমান বিশ্বাস করবে, যারা বেদিন মুশরিক তারা বিশ্বাস করবে না। কথা ঠিক কিনা? আল্লাহ বাঁচাইতে পারে, পারে কি পারে না? জোরে কোন? হায়াতুল হায়াওয়ান আল্লামা কামালউদ্দিন দামিনী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লিখে উবাদাই ইবনে ওয়াসিদাই বসরি রাহমাতুল্লাহ আলাইহি সফরে রওনা দিলেন। এক আল্লাহর বান্দা ছোট্ট একটা বাচ্চা নিয়ে হাজির। এত সুন্দর চেহারা, আসমানের নিচে কোন মানুষের চেহারা এত সুন্দর হতে পারে উনি ভাবতেও পারেন নাই। বাচ্চাটা দেখে উনি আশ্চর্য হয়ে বাচ্চার বাবাকে জিজ্ঞাসা করলো যে এই বাচ্চাটা কি তোমার? বাবা বলল, জি, বাচ্চাটা আমাকে আল্লাহ দিয়েছে, তবে আল্লাহ তাআলা নিজ কুদরতে ওকে বাঁচায় রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? নিজ কুদরতি ক্ষমতায় আল্লাহ বাঁচায় রাখছে। কেমন ক্ষমতায়? উনি বলতেছে যে আমি হজে রওনা দিয়েছি, স্ত্রীকে সহ হজ করার জন্য রওনা দিয়েছি। প্রতিমধ্যে স্ত্রীর প্রসাব বেদনা শুরু হয়ে গেছে। এই বাচ্চাটা ওর মায়ের গর্ভের মধ্যে ছিল। প্রতিমধ্যে যখন ওর মায়ের প্রসাব বেদনা শুরু হয়ে যায়, প্রতিমধ্যে এই বাচ্চাটার মা প্রসব করে। বাচ্চাটা প্রসব করার সাথে সাথে ওর মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আমাদের দেশে অনেক মায়েরা এরকম বাচ্চা হওয়ার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কথা ঠিক কিনা? জোরে কোন কথা ঠিক কিনা? উনি চিন্তা করতেছে বাচ্চার মাকে দাফন দেওয়ার পরে
নবজাতক শিশু, এই বাচ্চাটাকে কে দুধ পান করাবে, কে লালন পালন করবে, এটা চিন্তা করতেছে। চিন্তা করার পরে ওই ছোট কচি বাচ্চাটাকে একটা গর্তের মধ্যে ফেলা জীবন্ত কবর দিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, জীবন্ত কবর দিয়ে দিচ্ছে, গর্তের মধ্যে ফেলাইয়া। জীবন্ত কবর দেওয়ার পরে হজে চলে গেল। বেশ কিছুদিন পরে ওই পথ দিয়ে আওয়াজ করতেছে তার কাফেলা। কাফেলার এক লোক ডাক দিয়ে বলে, ভাইজান, আপনার ছেলেটা ওই গর্তের মধ্যে জীবন্ত কবর দিয়েছিলেন, বাচ্চাটা নিশ্চয়ই মারা গেছে, দেখি তো কি অবস্থায় আছে। যাই পাথরটা সরাইছে গর্তের মুখ থেকে। এই কথাগুলো বন্ধ করেন। স্টেজে কোনো বক্তার কানে যদি বাইরের আওয়াজ আসে, কোনো বক্তা ওয়াজ করতে পারে না, আর ইচ্ছা করিয়া কোনো বক্তা বয়ান করতে পারে না, আল্লাহর পক্ষ থেকে বাজে হতে পারে। কথা ঠিক কিনা? দূর দিয়ে যায় গর্তের মুখ থেকে পাথরটা সরাইছে। এই মুসলমান আল্লাহকে বিশ্বাস করে না, পীরের বাইরে দেয় কিছু লোক আছে, আছে না নাই? হক্কানি পীর মাশায়েখের কাছে যাইতে হবে, সোহবাতে থাকতে হবে, হক্কানি পীর মাশায়েখ হতে হবে, বন্ধ বিদআতি না। কথা ঠিক কিনা? হক্কানি পীর মাশায়েখরা আমাদের মাথার তাজ। কথা ঠিক কিনা? তাদের কাছে যাইতে হবে, তাদের সোহবাতে থাকতে হবে, তাদের কাছ থেকে দোয়া নিতে হবে। কিন্তু বন্ধ বিদআতিরা বর্তমান সমাজে 1000 টাকার নোটের মধ্যে জাল আছে না নাই? এখন 500 টাকার নোটের মধ্যে জাল আছে। এখন যদি কই টাকার জাল, এই টাকা আমি ব্যবহার করব না, তাহলে কি চলবে? যে সফল হয়ে যাবে না। কিন্তু আমার উচিত কি হবে? আমার করণীয় হবে, জাল কোনটা, অরিজিনাল কোনটা আমি নিজে চিনি না, আর একজনে চিনে, তার কাছে দিয়ে টাকাটা যাচাই বাছাই করতে হবে। কথা ঠিক কিনা? কমিয়া টাকার মধ্যে ভেজাল আছে, স্বর্ণের মধ্যে ভেজাল আছে, রক্তের মধ্যে ভেজাল আছে, বর্তমানে পীরের মধ্যেও ভেজাল আছে। কেউ বটগাছের বীর, কেউ গরুর বীর, কেউ মহিষের বীর, কেউ ছাগলের বীর, এরকম বীর দেশে আছে না নাই? আরেক শ্রেণীর হচ্ছে হক্কানি পীর মাশায়েখ। কথা ঠিক কিনা? জোরে কর। সুতরাং হক্কানি পীর মাশায়েখের সোহবতে আমাদেরকে থাকতে হবে। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, গর্ত থেকে উন্মুক্ত করে পাথরটা সরায়া কাফেলাবাসী একটা চিৎকার মেরেছে, দেখে যা, দেখে যা আমার মালিক কত বড় দয়াবান। এই সুবহানাল্লাহর পাওয়ার কি জানি না? কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ জবান বন্ধ করে দিবে, হাত দুইটায় কথা বলবে, পাও দুইটায় সাক্ষী দিবে। ওই কাল কিয়ামতের ময়দানে আপনার আমার এই জিকিরের আওয়াজ, এই সুবহানাল্লাহর আওয়াজ যতদূর যাবে, যত কীট পতঙ্গ মাতলুক শুনবে, সেটা জীবিত হোক আর মৃত হোক, এই আওয়াজটা যতদূর যাবে, কাল কিয়ামতের ময়দানে ওই মাখলুকগুলো আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দেবে। আমার বন্ধুরা, এই দই কাফেলাবাসী গর্তের মুখটা সরাইয়া একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, কাফেলাবাসী রে, দেখে যা আমার মালিক কত বড় দয়াবান। সুবহানাল্লাহ। দেখে যাও, দেখে যান। সমস্ত কাফেলার লোকজন দৌড়ায় চলে আসছে গর্তের মুখে। গর্তটা সরায়া যখন পাথরটা সরায়া গর্তের দিকে নজর পড়ে দেখতেছে, আরে ওই কোটি বাচ্চাটা হাত পা নাড়িয়ে খেলতেছে। বাচ্চাটার মালিককে, ইজ্জতের মালিককে জবান ছেড়ে দিয়ে বলো, মুসলমান নারায়ণ তাকবীর। কার গোলামি করবো? সাহায্য দেবো কার কাছে?
বন্ধুরা রে, এইবার বাচ্চাটারে গর্তের ভিতর থেকে বের করলো। গর্তের ভিতর থেকে বের করে দুইটা আঙ্গুল মুখের ভিতর দিয়ে চষতেছে। একটা আঙ্গুল দিয়ে দুধের নহরদারি হয়ে গেছে, আর একটা আঙ্গুল দিয়ে মধুর নহরদারি হয়ে গেছে। ডিমগুলি সব একই রঙের, পাতাগুলো নাই মোটে সাদা কালো। বাচ্চাগুলি কেমন কইরা বসে কে ফুটে ধরে কর, আরো ধরে কানুকে বাসাইতে পারে কে, মারতে পারে কে? বন্ধুরা আমার, এই জন্য আমি কিছু কিছু কোরআনের আয়াতের কারিমা তেলাওয়াত করেছি। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে, ওয়াকাল রাব্বুকা, আল্লাহকে আমি চূড়ান্ত ফয়সালা করে দিয়েছি। বান্দারে, চূড়ান্ত ফয়সালা করে দিয়েছি। আল্লাহ তা'বুদু, আমি আল্লাহ ব্যতীত কারো গোলামি করবে না, কারো কাছে মাথা নত করবে না। বান্দারে, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক, সূরা ইউনূসের 106 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতে আছে, বান্দারে আমি আল্লাহরে বাদ দিয়া কারো কাছে হাত পাতবে না, কারো কাছে চাইবে না। মালায়ান ওরা দিতে পারে না, নিতেও পারে না, দেওয়ার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে কর। কোরআন সত্য না মিথ্যা? জোরে কর। কেমন সত্য আমার বন্ধুরা, আমাদের বরিশাল দপ্তরি একটা সেতু আছে, ওই সেতুর ওই পারে একটা নীলখোলা জায়গা আছে। ওই নীলখোলা এক পুলিশ অফিসার আড়াইটায় একটা প্রোগ্রামে গেলাম। আড়াইটায় কোরআন শরীফ দেখবেন একটা প্লাস্টিকের বক্সের মধ্যে বাঁধানো, আমার সামনে এনে হাজির করছে। মাওলানা সারা বাংলা করো দেখ, মালিকের কুদরত, আল্লাহর কোরআন কেমন কোরআন। একটা ঘরের মধ্যে আগুন লেগে যায়, বাকরগঞ্জের মধ্যে একটা বাড়ির মধ্যে আগুন লেগে যায়, স্টিলের আলমারি পুরে আলমারিটা বাকাল হয়ে যায়, কাঠের নিগাল পুরে পাইপ হয়ে যায়, সুলতানপুরে কয়লা হয়ে যায় রে। ওই কোরআন শরীফটা একটা ফের জগন্নাথটা পড়তে পারে না। কোরআন নাযিল করতে কে? কোরআনের হেফাজতকারী কে? নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ কইবেন না? হেফাজতের মালিক কে? দিলের ভিতরে ইয়াকিন করতে হবে, হেফাজতের মালিক আমার আল্লাহ। দৈনিক 32 বার কর্মচারী আমাকে করতে হবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার গোলামি করি এবং তোমার কাছে সাহায্য চাই। কার কাছে? এখন আল্লাহ বলেছে চূড়ান্ত ফয়সালা করে দিয়েছি, আমি আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করা যাবে না, কারো কাছে কিছু চাওয়া যাবে না, কেউ দিতেও পারবে না, নিতেও পারবে না। আমি আল্লাহর গোলামি করবে। মাথা আমি আল্লাহ বানাইছি, বান্দা মাথায় বোঝা বহন করবে। পিঠ বান্দা বানাই দিলাম, পিঠ দিয়ে বান্দা আরাম করবে, বিশ্রাম করবে। হাত বানাইছি, হাত দিয়ে কাজ করবে। পাও বানাইছি, পাও দিয়ে বান্দা হাঁটবে। কিন্তু চক্ষু বানাইলাম দেখার জন্য, নাক বানাইলাম শ্রবণ শক্তির জন্য, কান বানাইলাম শ্রবণের জন্য, নাক বানাইলাম জ্ঞান শক্তি নেওয়ার জন্য, মুখ বানাইলাম খাওয়ার জন্য, কথা বলার জন্য। আমি আল্লাহ কপালটা বানাইছি, কপালটা মানুষের দুনিয়ার কোনো কাজে লাগে? ধরে বল, দুনিয়ার কোনো কাজে কপাল ব্যবহার হয়? কপালে বোঝা নেওয়া যায়? এই কপালটা একমাত্র আল্লাহকে সিজদা দেওয়ার জন্য। কার ভাই, কার ভাই, কার ভাই? আল্লাহর কুদরতি কদমের মধ্যে। এটা পীরের পায়ে নয়, এটা মোমবাতির সামনের যে সিজদা নয়। কয়েকদিন আগে এক লোক আমারে বলতেছে, বাগের বাতি গেল, কয়েক মাজারের পাশে মোমবাতি জ্বালাইছে, জ্বালাই মোমবাতির মাসি সিজদা। নাউযুবিল্লাহ কইবেন, এটা মুশরিক হয়ে গেছে। আল্লাহ বলতেছে সূরা বনী ইসরাঈল, কোরআন সত্য না মিথ্যা? বলতেছে চূড়ান্ত ফয়সালা করে দিয়েছি। এরপরে কি করবে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি ইহসান করবে, পিতা মাতার খেদমত করবে। বর্তমান সমাজে পিতা মাতার খেদমত নাই। পিতা মাতাকে গালি দেয়, মায়ের গায়ে হাত দেয়, বাবার গায়ে হাত দেয়, দেয় কি দেয় না? চিল্লায়া বলেন। আমি বরগুনা ডিস্ট্রিক্টের নাম শুনছেন? আলোচনা করতেছিলাম পাথরঘাটা। এক বুড়ো 80 বছরের বয়স হবে, আমাকে ধরে আসলে বলে, হুজুর এমন ছেলে জন্ম দিলাম, আমার গায়ে হাত দেয়, এই সম্পর্কে কিছু বয়ান করিয়ে। এদেশে আছে কিনা জানি না, অনেক ছেলেরা আছে মা বাবার গায়ে হাত দেয়, দেখি দেয় না। ওই ছেলে হাজি হইতে পারে, ওই ছেলে মুক্তি হইতে পারে, ওই ছেলে মুহাদ্দিস হইতে পারে, কিন্তু ওর কপালে চাঁদার নসিব হবে না, হবে না, হবে না।
সেই ব্যক্তি মায়ের গায়ে হাত দিয়েছে। কথা ঠিক কিনা? জোরে কোন কথা ঠিক কিনা? জান্নাত মার পায়ের নিচে, পুরুষের পায়ের নিচে জুতা, আর মায়েদের পায়ের নিচে জান্নাত। একটু সুবহানাল্লাহ কর। পিতামাতার খেদমত নাই। অনেক মা, আমার এলাকায় এক মা বাধ্য হয়ে সন্তানের বিরুদ্ধে মামলা করে সন্তানকে 2 বার জেলে পাঠাইয়া দিয়েছে। আমি বললাম জেলে পাঠাইয়া লাভ নাই, ওরে আল্লাহ ওয়ালাদের সোহবতে লাগাইয়া দাও, ও আল্লাহর ওলি হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদের সোহবতে দেয় বহু ডাকাইত আল্লাহর ওলি হয়ে গেছে, কিন্তু জেলখানায় ঢুকে কোনোদিন ডাকাইত ভালো হয় নাই। ধরে ফুরফুরার আল্লাহর কুতুবদের কাছে দেয়া, চরমনায় দেয়া, জমপুরের আল্লাহ ওয়ালাদের কাছে দেয়া, এই বড় বড় আল্লাহ ওয়ালাদের কাছে দেয়া, মানুষগুলো তবলিগ জামাতের সময় লাগায়া আল্লাহ ওয়ালা হয়ে গেছে। কথা ঠিক কিনা? ধরে কথা ঠিক কিনা? কিন্তু রেপ পুলিশ আর্মিরা মানুষ কোনদিন ভালো বানাইতে পারে না। পারবে একলাতা মায়ের দিতে, জেলের মধ্যে ঢুকাইয়া রাখতে, কিন্তু ভালো হইতে হইলে ভালো মানুষের কাছে যাইতে হবে। কথা ঠিক কিনা? মায়ের গায়ে হাত দেয়, বাবার গায়ে হাত দেয়, এই ছেলেদের পরিণতি দিকে হবে। আল্লাহু আকবার। কুমিল্লাতে নয়া দিগন্ত পত্রিকার ভিতরে দেখলাম বছর 2-3 আগে, কুমিল্লার দেবিদা থানা আছে, চিনেন? নাম শুনছেন? কুমিল্লা আল্লাহ আমারে বহুবার নিচ্ছে আপনাদের দোয়ায়। আমি ঘটনাটা পত্রিকায় পড়ে বাস্তব দেখার জন্য সেখানে গেলাম। দেবিদারে ফাতেহাবাদ গ্রাম, 3 ভাইয়ের নাম পত্রিকা নয়া দিগন্ত পত্রিকা উল্লেখ করেছে। সেদিন দিয়েছে বড় করে মায়ের বদদোয়ায় 6 দিন ব্যাপী আগুন। কার বদদোয়ায়? জোরে কোন? মায়ের বদদোয়ায় 6 দিন ব্যাপী আগুন। পরে দেখলাম যে আশ্চর্য ঘটনা কি দেখলাম, 3 ভাই, বাবা মারা যায়, একটি মেয়ে 3টি ছেলে রেখে মা অনেক কষ্ট করে ওদেরকে লালন পালন করছে, অনেক কষ্ট করে লালন পালন করার পরে ছেলেরা বড় হয়ে 3 ছেলে বিবাহ করেছে। মেয়েটাকে বিবাহ দিয়েছে, জৈবন ছিল, মা বিবাহ বসেন নাই। ছেলেদের মায়ায় মেয়ের মুখের দিকে তাকায়। 3 ছেলে বিয়ে করার পরে প্রায় মাকে গালি দিত, পুত্র বধূদের পরামর্শ অনুযায়ী ওই গোড়া স্বামীর কানে বিষ ঢুকাইয়া দিত, আর এই বিষ অনুযায়ী ছেলেরা মাকে গালাগালি করত। হঠাৎ করে একদিন 3 ছেলে বাড়ির মধ্যে আসছে, আসার পরে 3 ভাই মিলে মাকে অত্যন্ত মারা মারছে। নাউজুবিল্লাহ, ভাই হয়ে উঠছে, মায়ের গায়ে হাত দিচ্ছে, মাকে অত্যন্ত মারছে, আঘাত করছে। 3 ভাই এক হয়ে মাকে বাড়ির থেকে তাড়াইয়া দিয়েছে। রাতের অন্ধকারে শীতের দিন মা রাস্তা থেকে যখন বের হয়ে যায়, বাড়ি থেকে ঘর থেকে বের হয়ে যায়, মা একটা গোয়াল ঘরে, আপনারা গোয়াল ঘর বলেন, গরু যেতে রাখা হয়, গোয়াল ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে। গোয়াল ঘরে তেমনি মশা, ওখানে গিয়ে কাঁদতেছে, মানে ও প্রভু, প্রভু গো, যে সন্তানকে 1000 কাজ চালায় একটা চিৎকার মেয়ে কাঁপতে দেই নাই রে, একটা মশায় কামড় দিতে দেই নাই, প্রভু ওই রাতকে আমার গোয়াল ঘরের মধ্যে মশার কামড় খাওয়াইতেছে। মানে প্রভু রে, নিজে বিজা জায়গায় শুয়া প্রসাদ করে দিয়েছে, কানটা জায়গায় শীতের দিনে ঘুমাইছি, সন্তানদের গায়ে কানটা লাগতে দেই নাই। এই সন্তানের আজকে আর আমি ঘুমাইতেছে আমাকে শীতের মধ্যে ফলাইয়া। প্রভু গো, আমি মা হইয়া সন্তানদের বদদোয়া করি নাই কোনদিন। আল্লাহ আজকে একটা বুলেটের গুলি তোমার আর সে নিক্ষেপ করে দিলাম। বুলেটের গুলিগুলো মিস হইতে পারে, কামানের গুলিগুলো মিস হইতে পারে রে বাবাজি, মহাপাগলি
আব্বাজান যদি একটা গুলি নিক্ষেপ করে দেয় বাবাজি তাই আল্লাহর আরশ পর্যন্ত লেগে যায়। মা সারা রাত গোয়াল করে বসে কাঁদেছে, কাঁদতে কাঁদতে রাত পোহায় যায়। মেয়েটা বাড়ির নিকটই বিবাহ দিয়েছে। মেয়েটাই সকালবেলা খবর পাইয়া মাকে বাড়ি থেকে নেওয়ার জন্য চলে আসছে। মা যখন এই গোয়ালঘর থেকে বের হয়ে যায়, আরে সারা রাত মাকে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছিল, মশার কামড়ে অসুস্থ মা বাড়ি থেকে বের হয়ে যায়। আল্লাহ গো, যে সন্তানদের মায়ায় স্বামীর বিটা আমি ছাড়ি নাই, আল্লাহ রে এই স্বামীর বিটাকে আমার সন্তানেরা আমাকে তাড়াইয়া দিল, স্বামীর বিটায় থাকতে দিল না। আল্লাহ গো, এই ঘরের মধ্যে আগুন লাগায়া দিও। মা পাগলি বুলেটের গুলি নিক্ষেপ করে চলে যায়। মা মেয়ের বাড়িতে যায়, অসুস্থ হয়ে মারা যায়। মায়ের গায়ে লাথি মারে, পেটের মধ্যে লাথি মারে, পাতারের উপরে লাথি মারে, অসুস্থ হয়ে যায়। মেয়ের বাড়িতে মা মারা যায়। মারা যাওয়ার পরে মেয়ে ভাইদেরকে খবর দিয়েছে, ভাইরা ও নিশ্চুন ভাইরা আয় মা আর দুনিয়ায় নাই, ভাইদারি মার কোন তোমাদেরকে ডিস্টার্ব করবে না, মা তোমাদেরকে জ্বালাতন করবে না। মেরে নেছে বলে মতো বাড়িতে দাপন করেছে। নিশ্চয় বাইরে মায়ের জানা যায় নাই, মাকে বাড়িতেও আনে নাই, তিন ভাই মাকে বাড়িতে আনে নাই। মেয়ে ওই মেয়ে মানুষ নিয়ে মেয়ে জামাই শাশুড়িকে দাপন করে দিয়েছে। গভীরে রাত বড় ছেলের নাম পড়ি, এই বরিদকে মা সত্যের ভিতরে ব্যাগ দিয়ে বলতে আছে, আল্লাহ গজব থেকে যদি বাঁচতে চাও, তোমার গোয়ালের মধ্যে এই বড় গরুটা আছে, ওই গরুটা আল্লাহর রাস্তায় ছেড়ে দাও, সৎকার করে দাও, কারণ সৎকার বালা মুসিবত দূর হয়ে যায়। পরিত্রে তোমাদের উপরে এমন গজব আসতেছে, এই গজব থেকে তোমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। মৃত্যুর সন্তান বলে মাগরে জীবিত অবস্থায়ও আমাদের সম্পদের প্রতি তোমার লোভ ছিল। ও মা, মৃত্যুর মা মরে যায় এখনো আমাদের গরুর দিকে নজর দিয়েছো। বেঈমান সন্তানটা ওই গরুটা বাজারে বিক্রি করে দিয়েছে। পত্রিকার মধ্যে লেখে কসাই রানী, কসাই বলে না গরুটা বলে, কসাইরা গরুটারে বস্তু বিক্রেতা জবাই করেছে। বন্ধুরে গরু থেকে রক্ত বের হয় না, বের হয় খালি পানি। রক্ত বের হয় না, শুধু পানি বের করছে। গোস্ত কেউ ভক্ষণ করতে পারে নাই। হঠাৎ করে বাড়ির মধ্যে আগুন লেগে যায়। পাঁচটা নালার পালা, খেরের পালা, পালা বলেন না, পাঁচটা খেরের পালা আগুন লেগে ছাই হয়ে যায়। সাংবাদিকরা বাড়ির মধ্যে চলে আসে। তিন ভাইয়ের তিনটা ঘর বুড়িয়া যায়। এক জায়গা দিয়ে আগুন নিবাই নেই, আর এক জায়গা দিয়া জ্বলে। বন্ধু বাবা দিরারে দুনিয়ার আগুন নিবান যায়। ওরে আল্লাহর আগুনের আগুন যদি একবার জ্বলে যায়, ওই আগুনের নিবান সম্ভব না। কথা ঠিক কিনা? জোরে কন, আরো জোরে কন, কথা ঠিক কিনা? আমার বাবাজিরা আমার, এইবার সাংবাদিকরা হাজির হইয়া জামাল নামের একটা ছেলের জিজ্ঞাসা করলো, জামাল রে এই আগুনে কিভাবে লাগে? জামাল বর্ণনা দেয়, সাংবাদিক রে লেখে যায় মায়ের বরদোয়ায় আগুন। কার বরদোয়ায়? জোরে কন। বন্ধুরা আমার, এই জন্য বলি খেদমতের মা দরবেদার কৌনে প্রিয়ার, খেদমতের মা দরবেদার কৌনে প্রিয়ার, তাকে আপনি দর্দমানন্দ বক্তিয়ার হইয়া শ্রেণে বলিয়া গেল না ডাকিলে মা চিরকান্তের হইয়া যাই মায়ের মনে ঘা হইয়া শ্রেণে বলিয়া গেল না ডাকিলে মা বাবার দিদায় থেকে যায় মধ্যমণি তাপ ধরে করল সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করা লাগবে কি লাগবে না? এই প্রচন্ড ঠান্ডার দিন মায়ের সামনে কম্বল নাই, বাবার সামনে কম্বল নাই, কম্বল বড় বড় গরু নিয়া বিশ্ব গরু বন্দী। আল্লাহকে এই